নমস্কার, শুভ সন্ধ্যা। দিব্যত্রয়ী শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের সান্ধ্যকালীন দেবত্ব সমাবেশ। আজকের দেবত্ব সমাবেশে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন অধ্যাপক শ্রী অরিজিৎ সরকার মহাশয়। শারদায় নারী জাগরণের সকল সদস্যার পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। উপস্থিত সকলকে জানাই যথাযোগ্য সম্মান। সকলের কাছে বিনীত অনুরোধ, সমাবেশ চলাকালীন সকলে দয়া করে তাদের অডিও এবং ভিডিওটি অফ রাখবেন। শান্তি মন্ত্রোচ্চারণের মাধ্যমে আজকের দেবত্ব সমাবেশের শুভ সূচনা করবেন মৌসুমী মজুমদার। শুভ সন্ধ্যা। ঠাকুর মা স্বামীজির চরণে আমার কুলুণ্ঠিত প্রণাম জানাই। অরিজিৎ স্যারকে আমার প্রণাম জানাই। উপস্থিত সকলকে আমার যথাযোগ্য সম্মান জানাই। শুরু করছি শান্তি মন্ত্র। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। शं नो मित्रः शं वरुणः शं नो भवत्वर्यमा शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारम् अवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षवीर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पति दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। मधुवाता वितयते मधुक्षरन्ति सिन्धवः माध्वीर्न शान्तशोभिः मधुनक्तं मृतशशि मधुमत्पार्थिवगुंरजः मधुदौरस्तु न पिता मधुमन्न वनस्पति मधुमं अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु नः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। पूर्णमदः पूर्णमिदं पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। तत्सत्।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। এখন ঠাকুর মা স্বামীজির প্রণাম মন্ত্র পাঠ করবেন জাহ্নবী মুখার্জি। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। এখন আমাদের মধ্যে রয়েছেন প্রফেসর অরিজিৎ সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি, এমসিকেভি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, লিলুয়া, হাওড়া। আজকের সমাবেশে তাকে আমাদের মধ্যে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতার্থ। অধ্যাপক সরকার মানব জীবনে শাস্ত্রের প্রয়োজনীয়তা এই বিষয়ের উপর তার মূল্যবান বক্তব্য রাখবেন। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাই আর বিলম্ব না করে স্যারকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা আধ্যাত্মিক দিব্যত্রয়ী ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যুগ জননী শ্রীমা সারদা দেবী এবং যুগাচার্য ক্রান্তদর্শী প্রফেট স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণতি জানাই এই সারদা নারী জাগরণের সমস্ত সদস্যদের এবং সমবেত সত্রীমণ্ডলী যারা আজকের এই সন্ধ্যাকালীন সৎ প্রসঙ্গ, ঈশ্বরীয় প্রসঙ্গ, ডিভিনিটিতে অংশগ্রহণ করেছেন। এই প্রসঙ্গে অনুষ্ঠানে পূজনীয় সন্ন্যাসী মহারাজদের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণতি জানাই। খুব সুন্দর বাতাবরণের মধ্যে দিয়ে আজকের এই সান্ধ্যকালীন সৎসঙ্গ সম্প্রচারিত হচ্ছে, যদিও আমাদের প্রত্যেকেরই মন একটু ভারাক্রান্ত, কারণ আমরা জানি প্রত্যেকে রামকৃষ্ণ মঠ এবং মিশনের শাস্ত্রজ্ঞ প্রবীণ সন্ন্যাসী পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দজি মহারাজের গতকাল রাত্রি 9:30 রামকৃষ্ণ লোকে যাত্রা শুরু হয়েছে। আসলে রামকৃষ্ণ লোকে যাত্রা শুরু হয়েছে এই কথাটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে পাচ্ছি, কিন্তু ওই বারবার মনে হয় আর 2-3 দিন বাদেই পূজনীয় শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের শুভ আবির্ভাব তিথি। তো পূজনীয় বিজ্ঞানানন্দজি মহারাজ বারবার বলতেন রামকৃষ্ণ লোকে থাকা মানেই হচ্ছে তার ভাবটি সর্বদা মনে নিয়ে থাকা। স্বামীজি স্বয়ং বলছেন যে প্রত্যেকটা চিন্তার দুটো জায়গা থাকে, একটা ভাব আর একটা সেই ভাবকে প্রকাশ করার জন্য শব্দ। আসলে আমরা এই শব্দের যে মাধুর্য, বৈচিত্র্য, ঐশ্বর্য সেটা দেখি, কিন্তু এই শব্দের পেছনে যে ভাব,
যে ভাবটি নিয়ে কোনো ব্যক্তি মানুষ জীবন যাপন করেন সেইটি আসল। তিনি সন্ন্যাসী হতে পারেন, গৃহস্থ হতে পারেন, কিন্তু আসল হচ্ছেন ওই ভাব। শাস্ত্র বারবার বলেছে ভাবেন লভতে সর্বং ভাবেন দেব দর্শনম, ভাবের দ্বারাই দেবতাকে দর্শন করা যায়, ভাবের দ্বারাই, ভাব চক্ষুতেই তাকে সমস্ত রকম ভাবে পাওয়া যায়। তো পূজনীয় মহারাজ সেই রামকৃষ্ণ ভাবে সর্বদা একেবারে আন্ডিল হয়ে থাকতেন। যখন পূজারী রূপে ছিলেন, পূজা করেছেন, পরবর্তীকালে যখন রিলিফের কাজে গেছেন সেটি রিলিফের কাজ করেছেন, কখনো তীর্থ ঘুরেছেন, কখনো বক্তৃতা দিয়েছেন, এবং জীবনের শেষের দিকে গিয়েও তিনি অবিরত ভগবানের কথা শুনিয়ে গেছেন। মানুষকে সেই অমৃত বাণী আমাদেরকে বারবার তার মুখ নিঃসৃত শব্দের মধ্যে দিয়ে এবং হৃদয়ে নিংড়ানো ভাবের মধ্যে দিয়ে অতীন্দ্রিয় জগতে তুলে ধরার চেষ্টা করেছেন। তাই আজকের এই শুভ সন্ধ্যায় পূজনীয় মহারাজের প্রতি আমাদের সকলের ব্যক্তিগত শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি। পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের মন্ত্র শিষ্য কৃপাধন্য পূজ্যপাত স্বামী অচ্যুতানন্দজি মহারাজের স্মৃতির উদ্দেশ্যে, তার এই নশ্বর দেহের উদ্দেশ্যে আমরা প্রণাম জানাচ্ছি। আজকে আমাদের এই আলোচনার মূল বিষয় মানব জীবনে শাস্ত্রের প্রয়োজনীয়তা। আমরা যেহেতু তথ্য প্রযুক্তির যুগে বাস করছি, বিজ্ঞানের যুগে বাস করছি, তাই আমরা যদি সর্বক্ষণ এই ভিডিও অন রাখি তাহলে হয়তো কখনো কখনো ব্যান্ডউইথ সাপোর্ট দেবে না, কোথাও কোথাও হয়তো আমাকে ভিডিও অফ করতে হবে। ওই ব্যান্ডউইথ সাপোর্টের কারণে বাকিটা সময় আমরা আলোচনার মধ্যে নিশ্চয়ই থাকব, আমরা স্মরণ মনন করব এবং প্রসঙ্গত বুঝে নেব যে কেন আমাদের এই মানব জীবনে শাস্ত্রের দরকার। বারবার আচার্য শঙ্করাচার্য আমাদের একটি কথা বলে গেছেন যে তিনটি জিনিস দুর্লভ: মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব আর মহাপুরুষ সংশ্রয়। তো আমরা তো মনুষ্য জীবন পেয়েছি, তার মানে একটা দুর্লভ জিনিস আমরা লাভ করেছি। একটা জিনিস অন্তত লাভ করেছি তিনটের মধ্যে, কারণ মহাপুরুষ সংশ্রয় সকলের যে ভাগ্যে হয় তা নয়, কিন্তু এই কথামৃত লীলা প্রসঙ্গ এদের মাধ্যমে আমরা মহাপুরুষের কাছে পৌঁছে যাই। হয় অর্থাৎ স্থূল শরীরে না পারলেও আমরা সেই ভাব শরীরে তাদের কাছে পৌঁছে যেতে পারি। মুমুক্ষুত্ব, মুক্তির ইচ্ছাও যে সবসময় হয় সকলের তাও বলা মুশকিল, ওটাও ওঠানামা করে। কিন্তু একটা কনফার্ম যে 84 লক্ষ যোনি ঘুরে আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এখন এই মনুষ্য জন্ম পেলাম যখন, তখন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন এবং আমরা সকলেই প্রায় জানি যে মানুষের মধ্যে তিনটি গুণ আছে, সত্য, রজ, তম। আমরা ত্রিবিধ গুণের সমন্বয়ে সমস্ত জাগতিক ক্রিয়াকাণ্ড পরিচালনা করছি। প্রত্যেকে এই ত্রিবিধ, কখনো আমাদের মধ্যে সাত্ত্বিক ভাব বেশি, কখনো আমাদের রাজসিক ভাব বেশি, কখনো আমাদের তামসিক ভাব বেশি। এই সত্য, রজ, তম অনুযায়ী আমাদের এই সমস্ত জাগতিক ক্রিয়াকাণ্ড বা মনের চেতন অবচেতনে এই সমস্ত কাজ ক্রিয়াকলাপ চলছে। তো এই সত্য গুণটাকে আমরা সবসময় চেষ্টা করি বাড়ানোর জন্য, কারণ সাত্ত্বিক ভাব, একটা সততা, একটা সত্যবাদিতা, এটা প্রত্যেকেরই কম বেশি রয়েছে। কেন এই ভূমিকা করছি যে এই দুর্লভ মনুষ্য জন্ম, 84 লক্ষ যোনি ঘুরে যে মনুষ্য জন্ম পেলাম, প্রশ্ন আসে যে মনুষ্য জন্মে আবার শাস্ত্রের কি দরকার, কেন শাস্ত্র পড়বো? বেশ তো আছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, সংসার করছি, যে যার মতন কর্মজগতে প্রবেশ করছি, তাহলে আমি শাস্ত্র কেন পড়তে যাব? এই উপনিষদ, বেদান্ত, গীতা, শ্রুতি, স্মৃতি, এই সমস্ত প্রস্থান, এসব কেন পড়বো? গীতা কেন পড়বো? কথামৃত কেন পড়বো? এইটির জন্যেই পড়বো যে আমাদের এই সত্য ভাবটাকে বাড়ানোর জন্য। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে কি করে সত্যগুণ বাড়ানো যায় তার উপায় বলেছিলেন। ভাগবতে আমরা পাই 10টা উপায় রয়েছে। 10টা উপায়ে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন যে সত্যগুণ, সাত্ত্বিক গুণ বাড়ানো যায়। এবং সেই 10টা উপায়ের মধ্যে প্রথম উপায় বলছেন শাস্ত্র, তারপরে জল, তারপরে সন্ততি, দেশ, কাল, ধর্ম, জন্ম, ধ্যান, মন্ত্র এবং সংস্কার। এই 10টা উপায়ের মাধ্যমে সত্যগুণ বাড়ানো যায়। সুতরাং প্রথমেই ভগবান স্বয়ং যেটি বললেন সেটি হচ্ছে শাস্ত্র।
এবং খুব সুন্দর করে আমরা জানি যে শস্ত্র আর শাস্ত্র দুটোরই কাছাকাছি কিন্তু প্রায় বানান। শস যুক্ত ত্র সেটা শস্ত্র, আর শ্বাস যুক্ত ত্র শাস্ত্র। দুটোই ধ্বংসাত্মক। শস্ত্রের দ্বারা মানুষের শরীর ধ্বংস করা যায়, আমরা যে ওয়েপন্স নিই সেই ওয়েপন্সের দ্বারা শরীর, অর্থাৎ কাউকে মেরে দেবো, গুঁড়িয়ে দেবো, ভেঙে দেবো, এরকম একটা ভাব থাকে। আর শাস্ত্রের দ্বারা মানুষের অজ্ঞান নাশ করা যায়। তার মানে শাস্ত্র কেন পড়বো, মানব জীবনে কেন শাস্ত্রের দরকার? মানব জীবনে যে অজ্ঞানতা রয়েছে, আমি অজ্ঞান, প্রশ্নই আসতে পারে কোথায় আমি অজ্ঞান। মাস্টারমশাইকে ঠাকুর জিজ্ঞেস করেছিলেন, তোমার স্ত্রী জ্ঞানী না অজ্ঞানী? মাস্টারমশাই পরিষ্কার বলে দিয়েছিলেন, না, তিনি অজ্ঞানী। ঠাকুর সঙ্গে সঙ্গে চেপে ধরেছেন, আর তুমি বুঝি খুব জ্ঞানী? মাস্টারমশাই স্কুল কলেজে পড়ান, কত পণ্ডিত, কত কি জানাশোনা রয়েছে তার, তিনি ঠাকুরের এই কথার অন্তর্নিহিত মানেটা প্রথমে বুঝতে পারেননি। কি বলতে চেয়েছিলেন ঠাকুর? তুমি বেশি জ্ঞানী। পরে বুঝেছিলেন ঈশ্বরকে জানার নামই জ্ঞান, আর ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। তার মানে শাস্ত্রের দ্বারা কি হচ্ছে, ঈশ্বরকে জানার উপায়টা জানা যাচ্ছে, অর্থাৎ মনের অজ্ঞানতাকে নাশ করার জন্য সেটি হচ্ছে শাস্ত্র। আর শরীরকে ধ্বংস করার জন্য হচ্ছে শস্ত্র। অর্থাৎ শাস্ত্রের দ্বারা মানুষের অজ্ঞান দূরীভূত হয়। মানব জীবনে শাস্ত্রের প্রয়োজন এইটি, কারণ মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। এমন ভগবান লাভ করতে গেলে উপায়টা তো জানতে হবে। আমরা প্রত্যেকে সুখী হতে চাই, হ্যাপিনেস চাই। ওই প্রচন্ড গরমে একটা এসি কিনে নিয়ে এলাম, সুখ পেলাম। আমি হোটেলে গিয়ে খাবো, টাকা দরকার, অর্থাৎ ওই সুখটা পেতে চাইছি, কিন্তু উপায়টা কি? টাকা থাকলে একটা গাড়িতে করে গিয়ে হোটেলে গিয়ে খাবার অর্ডার করলে খেয়ে আমার জিহ্বার তৃপ্তি হবে, শরীরের তৃপ্তি হবে, মনের তৃপ্তি হবে। এই যে প্লেজার, এই যে হ্যাপিনেস, সেটা তাৎক্ষণিক হতে পারে, কিন্তু সেটার জন্য আমরা এই উপায়গুলো বেছে নিচ্ছি। শাস্ত্র ওই ভগবান লাভ যদি মনুষ্য জীবনের উদ্দেশ্য হয়, তাহলে তার উপায়টা বলে দেয়, অর্থাৎ পথটা বলে দেয় হচ্ছে শাস্ত্র। হিতোপদেশে বলা হচ্ছে বিদ্যা শস্ত্রস্য শাস্ত্রস্য দেবিদ্যে প্রতিপত্বে আদ্যাহাস্যায় বৃদ্ধত্বে দ্বিতীয়াদ্রিয়তে সদা। অর্থাৎ শস্ত্রবিদ্যাও একটা বিদ্যা, আর শাস্ত্রবিদ্যাও বিদ্যা। দুটো বিদ্যা থেকেই প্রতিপত্তি লাভ হয়, কিন্তু প্রথম শস্ত্রবিদ্যা বার্ধক্য দশায় হাসির কারণ হয়, আর শাস্ত্রবিদ্যা সকল কালেই আদৃত হয়। অর্থাৎ শাস্ত্রের ব্যুৎপত্তি অর্থ, এই যে শ্বাসযুক্ত ত্র যেটা আমাদের শাসন করে, সেটাই শাস্ত্র। অর্থাৎ ভগবানের আজ্ঞা, ভগবানের প্রবর্তন নিবর্তন রূপ শব্দ ভাবনা যেখানে পাওয়া যায়, সেইটি শাস্ত্র। ভামতী, বিখ্যাত ঋষি ভামতী বলছেন, নিত্য বেদ বা শ্রুতি এবং পুরুষ প্রণীত স্মৃতি যা লোককে প্রবৃত্তি বা নিবৃত্তি বিষয় উপদেশ দেয়, তাকে বলে শাস্ত্র। অজ্ঞাতং জ্ঞাপকম শাস্ত্রম। শাস্ত্র অজ্ঞাত বিষয়কে জানিয়ে দেয়। আমরা পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে, জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে এসব জ্ঞান লাভ করি। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নিই, জিহ্বা দিয়ে আস্বাদন নিই, ত্বক দিয়ে স্পর্শ, কিন্তু এর বাইরেও যেটি রয়েছে অতীন্দ্রিয় জগতের জ্ঞান, আত্মা কি, ঈশ্বর কে, তার সঙ্গে আমাদের কি সম্পর্ক, তাকে জানবার উপায় কি, তাকে লাভ করবার উপায় কি, এই সমস্ত আমাদের সংশয়কে দূরীভূত করে হচ্ছে শাস্ত্র। সেই জন্য বারবার বলা হচ্ছে যে ওই ঋষি অঙ্গিরসের কাছে ছাত্র সৌনকের প্রশ্ন ছিল, কস্মিন্নু ভগব বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাত ভবতীতি। কোন বস্তুকে জানলে জগতের সব কিছু জানা যায়? একটাই জানবো, কিন্তু সেটা দিয়ে আমি জগতের সবটা জেনে ফেলবো। তা ঋষি বলেছিলেন, দেবিদ্যে বেদিতব্যে ইতি পরাচৈবা পরাচ। অর্থাৎ জাগতিক বিদ্যা এবং অধ্যাত্ম বিদ্যা, দুটি বিদ্যা রয়েছে, কিন্তু জাগতিক বিদ্যা দিয়ে আমরা ওই তাৎক্ষণিক সুখটা পেতে পারি, কিন্তু পুরো সুখ পেতে পারি না। কিন্তু অধ্যাত্ম বিদ্যা দিয়ে আমাদের সবটা জানা হয়ে যায়, সমস্ত কিছু জানা যায়। এই অধ্যাত্ম বিদ্যাই হচ্ছে শাস্ত্র। সেই জন্য বারবার বলছে, যে শাস্ত্র বহুবিধ সংশয় দূর করে,
যা অপ্রত্যক্ষ বিষয়ে জ্ঞান এনে দেয়, সমস্ত লোকের লোচন স্বরূপ হয়, সেই শাস্ত্র যে জানে না সে আসলে অন্ধ। অর্থাৎ শাস্ত্র আমাদের সেটিকে বারবার জানিয়ে দেয়। অর্থাৎ বিজ্ঞানেরও যা কাজ শাস্ত্রেরও তাই কাজ। এবং সেই জন্য সেই পুরাকাল থেকে এই শাস্ত্রের কথা রয়েছে। ভগবান শ্রীরামচন্দ্র তিনিও কিন্তু শাস্ত্র অধ্যয়ন করতে ঋষি বিশ্বামিত্রের কাছে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণও সান্দিপনী মুনির কাছে গেছেন। তাদের শাস্ত্র অধ্যয়নের কি দরকার? না, তাদের দরকার এই কারণেই তারা বারবার বুঝিয়ে দিচ্ছেন শ্রদ্ধায় প্রবচনাভ্যাম ন প্রমতিতব্যম, অর্থাৎ শাস্ত্র অধ্যয়ন এবং অধ্যাপনা থেকে কখনো বিরত হবে না। সেইখানে বারবার আমাদের বলে দিচ্ছে যে শাস্ত্র আমাদের সিদ্ধি, সুখ, পরম শান্তি, পরম গতি, এই সমস্ত কিছু আমাদের এই শাস্ত্র থেকে পাওয়া যায়। বারবার আমাদের এটা জানিয়ে দিচ্ছে। সেজন্য মনুষ্য জীবনে যদি বলেন যে বিজ্ঞানের কি লক্ষ্য আর শাস্ত্রের কি লক্ষ্য, তাহলে দুজনেরই একই লক্ষ্য। আমাদের সমাজে জীবন ধারণ করতে গেলে বা থাকতে গেলে এই বিজ্ঞানকে যেমন দরকার, অধ্যাত্মবিদ্যাকেও তেমন দরকার। এবং সেই জন্য মনুসংহিতাতেও আমরা পাচ্ছি যে ঋষি, এই যে ধর্মের কথা আমরা বলি, কারণ সনাতন ভারতবর্ষে ধর্মের দুটো স্বরূপ, অভ্যুদয় এবং নিঃশ্রেয়স। ঋষি বারবার বলছেন মনুসংহিতায় যে ধর্মের 4টি লক্ষণ: বেদ, স্মৃতি, সদাচার এবং আত্মতুষ্টি। অর্থাৎ শাস্ত্র যেন আমাদের একটা গাইডিং ফোর্স, গাইডিং পিলার্স। এবং নানান ভাষায় এই শাস্ত্র রচনা হতে পারে। বৌদ্ধদের আমরা জানি তাদের শাস্ত্র, শিখদের একটা আলাদা কোরআন, এই মুসলমানদের কোরআন, শিখদের আমরা ত্রিপিটক পাই, গ্রন্থ সাহেব পাই, বৌদ্ধদের আমরা পাই, বৌদ্ধদের শাস্ত্র গ্রন্থ আমরা পাই, তেমনি আমরা পাই খ্রিস্টানদের বাইবেল। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে, হিন্দুদের ক্ষেত্রে একটা সনাতন শাস্ত্রের কথা পাই। সেই জন্য শাস্ত্র বারবার আমাদের জানিয়ে দিচ্ছে যে এই যে সারা জগতে মানুষ কাজ করছে, সমস্ত কিছু আমরা করছি, সেটা কেন? সুখ লাভের জন্য। অর্থাৎ প্রবৃত্তির বশে আমরা কাজ করছি। জগতে দুটো জিনিস রয়েছে, একটা প্রবৃত্তি আর একটা নিবৃত্তি। প্রবৃত্তি আর নিবৃত্তি। সেই জন্য শাস্ত্র আমাদের জানিয়ে দিচ্ছে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। এই প্রবৃত্তি এবং নিবৃত্তির মধ্যে যে ডিমার্কেশন, যে ডিস্টিংশন, সেইটি শাস্ত্র পড়তে হয়। সেই জন্য বারবার বলা হচ্ছে এন্ড যদি সুখ হয় তাহলে মিনসটা কি? চতুর্বর্গ। সেই চতুর্বর্গ কেন মানুষ এই সমস্ত কাজ করছে? চতুর্বর্গের জন্য। আমরা জগতে যারাই কাজ করি, যে কোনো কাজ করি না কেন, তার উদ্দেশ্য 4টে: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। যে কোনো ভাবে জগতেই কাজ করছে মানুষ। শাস্ত্র আমাদের বলছে যে এই সমস্ত কাজের পেছনটা কি? সুখ। যদি এন্ড সুখ হয় তাহলে মিনস টু দ্যাট এন্ড হচ্ছে চতুর্বর্গ। অর্থাৎ সুখটা পেতে গেলে এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। শাস্ত্র বলছে সুখ দুরকম, একটা নিত্য সুখ, একটা অনিত্য সুখ। তার মানে শাস্ত্র আমাদের জানিয়ে দিচ্ছে কোনটা নিত্য সুখ, কোনটা অনিত্য সুখ। নিত্য সুখটা কি? ইটারনাল। আর অনিত্য সুখটা কি? বিষয় সংসর্গ জাত, সেটা তাৎক্ষণিক, সেটা অচিরস্থায়ী। বিষয় থেকেই আমাদের মনে বাসনা তৈরি হয়, বাসনা থেকে আমাদের কি হয়? কর্ম, কর্ম থেকে কি হয়? কর্মফল, কর্মফল থেকে কি হয়? প্রারব্ধ, প্রারব্ধ থেকে কি হয়? প্রারব্ধ পুষ্যতি বপু। প্রারব্ধ আমাদের এই শরীরের জন্ম দেয়। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। আবার আসতে হবে। জন্ম মৃত্যু চক্রবৎ পরিবর্তন্তে। কেন হলো? তার রুটে কি ছিল? ওই কর্মফল থেকে প্রারব্ধ। তাহলে আমি যদি হাঁটি উল্টো দিক থেকে, প্রারব্ধ, প্রারব্ধ কেন হলো? কর্মফল, কর্মফল কেন করলাম? এরম হলো, কর্ম করেছিলাম বলে। কি কর্ম করেছিলাম? প্রবৃত্তিমূলক না নিবৃত্তিমূলক? আমি ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি? পরকে পীড়ন দিয়েছি না পরের উপকার করেছি? কোনো সৎ কাজ করেছি না সৎ কাজ করিনি? কোনো সৎগ্রন্থ পড়েছি না সারাটা দিন আমি অন্য সমস্ত গল্প করেছি, গুজব করেছি, ছেলে মানুষ করেছি, অফিস করেছি, কলেজ করেছি, স্কুল করেছি, ডাক্তারি করেছি, সব করেছি, কিন্তু মানুষের কথা ভাবিনি। পরপীড়ায় পাপ, পর উপকার সেটি পুণ্য। আমরা ভুলে যাচ্ছি। শাস্ত্র বলছে কর্ম কিরাম করলে, যার জন্য এরম কর্মফল হলো। আচ্ছা, কর্ম তুমি এরম করলে কেন? তোমার বাসনা এলো। আচ্ছা, বাসনাটা কেন হলো?
তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে, খুব সুন্দর একটা হাত ঘড়ি দেখে ভাবলে, ইস ওটা যদি আমার হতো। তুমি সুখ চাইছিলে, হাত ঘড়িটা কিনলে, হাত ঘড়িটা নষ্ট হয়ে গেল, তোমার ইটারনাল সুখ এলো না, অনিত্য সুখ। তাহলে অনিত্য যদি সুখ হলো, এই পেলাম এই চলে গেলাম, তাহলে এমন কিছু আছে যেটা চিরদিন থাকবে, চিরস্থায়ী থাকবে? বুদ্ধদেব বললেন, দ্য থিং হুইচ ইজ কম্পোজড উইল বি ডিকম্পোজড। যেটা গঠিত হয়েছে সেটা চলে যাবে। আজকে একটা কাঠের চেয়ারে বসে আছেন, কাঠের চেয়ারটা ভেবে দেখুন, সেই কাঠের চেয়ারটা কোথা থেকে এলো? কাঠ থেকে এলো। কাঠটা কোত্থেকে পেলাম? গাছের গুঁড়ি থেকে। গাছের গুঁড়িটা কোত্থেকে এলো? গাছের বীজ থেকে। গাছের বীজটা কোত্থেকে এলো? গাছের ফল থেকে। তাহলে ফল থেকে বীজ, বীজ থেকে অত বড় গাছ, সেই গাছটা কম্পোজড হয়েছিল, সেই গাছটা ডিকম্পোজড হলো, সেটা ওই টেবিল তৈরি করলো, কাঠ থেকে টেবিল তৈরি হলে টেবিলটা পার্মানেন্ট থাকবে না, এটাও চলে যাবে। তাহলে জগতে নিত্য কিছু আছে? শাস্ত্র বলছে নিত্য আছে। কি সেই নিত্য? কোনটা পার্মানেন্ট, কোনটা ইটার্নাল? শাস্ত্র আমাদের সেই ইটার্নালের সন্ধান দেয়, সেই নিত্য সত্যের সন্ধান দেয়, সেইটি উপনিষদে আমরা পাই। সেই জন্য বারবার শাস্ত্র আমাদের কি বলছে না, শাস্ত্রের বিধান জেনে কর্ম করো, তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্যা কার্য ব্যবস্থিত, জ্ঞাতা শাস্ত্র বিধানক্তম কর্তুম ইহ অহর্ষি। শাস্ত্র বারবার আমাদের জানিয়ে দিচ্ছে, কি জানিয়ে দিচ্ছে না, অহং ব্রহ্মাস্মি। শাস্ত্র জানিয়ে দিচ্ছে কি, তত্ত্বমসি, অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানম ব্রহ্ম। অর্থাৎ সেই যে চারটি ব্রহ্ম বাক্য, মহাবাক্য, সেটি শাস্ত্র বারবার আমাদের জানিয়ে দিচ্ছে। এবং সেই জন্য শাস্ত্রও কিন্তু অনেক রকম আছে। সেটা কিরকম বলছে, যদি নিবৃত্তিমূলক শাস্ত্র, উপনিষদ, গীতা এসব পড়া যায় তাহলে সদ্গ্রন্থ বৃদ্ধি পায়। আবার ভোগমূলক শাস্ত্রও রয়েছে, সেই ভোগমূলক শাস্ত্রের দিকে যদি যাই তাহলে আমরা রজ, তম এই সমস্ত গুণ বৃদ্ধি পায়। কারণ দেখুন কত শাস্ত্র রয়েছে, পতঞ্জলির শাস্ত্র, কপিলের শাস্ত্র, সাংখ্যায়নের শাস্ত্র, জৈমিনিক শাস্ত্র, বহু শাস্ত্র রয়েছে। সেজন্য শাস্ত্র দেখে এই ধর্মাধর্ম, কর্তব্য অকর্তব্য ঠিক করতে হয়। অর্থাৎ শাস্ত্র আমাদের কি করে, কর্তব্য অকর্তব্য নির্ধারণ করে দেয়। এবং সেই জন্য বারবার দেখুন, শাস্ত্র যদি দেখেন তাহলে আমাদের 6টা বেদাঙ্গ আছে, স্মৃতিশাস্ত্র আছে, অষ্টাদশ পুরাণ আছে, শিবের পুরাণ আছে, দর্শন আছে, এই সমস্ত কিছু রয়েছে। কোনোটা এরম নয় যে কম। ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, পাতঞ্জলি দর্শন, গীতা, চণ্ডী, প্রস্থানত্রয়, এবং বেদান্তে 3টি প্রস্থান আছে, শ্রুতি প্রস্থান, উপনিষদ স্মৃতি প্রস্থান, ভগবত গীতা ন্যায় প্রস্থান, ব্রহ্মসূত্র, তন্ত্রশাস্ত্র, এই সমস্ত রয়েছে। এবং সেই জন্য শাস্ত্র নিয়ে অনেক বিবাদও রয়েছে। ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, কামশাস্ত্র, মোক্ষশাস্ত্র, এই সমস্ত শাস্ত্র রয়েছে। আবার আমাদের সেই শাস্ত্রের সাথে স্মৃতি শাস্ত্র রয়েছে, মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, এই সমস্ত কিছু রয়েছে। এবং ধর্মান্ধ যারা যারা ফ্যানাটিক, তারা কিন্তু এই ধর্মকে, ধর্ম নেতাকে, শাস্ত্রকে বড় মনে করে, এবং সেই জন্যই তারা ঝগড়াঝাটিও করতে থাকে। কেউ শিব ভক্তকে যদি বলেন তুমি শিবকে দেখছো, সে বলবে না। বলছে তোমার বাবা, পিতা, পিতামহ সে শিবকে দেখেছে না। বিষ্ণু ভক্তকে বললে না। অর্থাৎ দুজনেই সেই শিব বড় না বিষ্ণু বড়, এই নিয়ে শাস্ত্র নিয়ে মারামারি হয়। কিন্তু আমাদের বেদান্ত শাস্ত্র, সে বেদান্ত শাস্ত্র কিন্তু আমাদের বারবার জানিয়ে দিচ্ছে যে তুমি সেই, আসলে অন্য আর কিছুই নেই। পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ খুব সুন্দর করে একটি ঘটনা বলছেন, যে হলিউডে থাকাকালীন স্বামী প্রভবানন্দজি মহারাজকে বলেছিলেন যে 1919 সালে স্বামী প্রভবানন্দজি যখন মাদ্রাজ মঠে ব্রহ্মচারী ছিলেন, তখন সেই মাদ্রাজ মঠের মহন্ত ছিলেন স্বামী সর্বানন্দজি। তিনি ক্লাস নিতেন, শাস্ত্রের ক্লাস নিতেন। একদিন ক্লাসে ঠাকুরের মত বা দর্শন কি তা নিয়ে তুমুল আলোচনা হলো। শেষে ঠিক হলো শাস্ত্রজ্ঞ স্বামী তুরীয়ানন্দজির কাছে এটি জানতে হবে। স্বামী সর্বানন্দজি কাশীতে তুরীয়ানন্দজিকে পত্র লিখলেন এবং পত্রের উত্তর দিলেন তুরীয়ানন্দজি। তুরীয়ানন্দজি 1919 সালে কাশী থেকে চিঠিতে লিখছেন যে প্রিয় সর্বানন্দ, কিছুকাল পূর্বে তোমার পত্র পাইয়াছিলাম, কিন্তু শরীর অসুস্থ থাকায় এ যাবৎ তোমায় লিখতে পারি নাই। আজ উত্তর দেব। ঠাকুরের মত বলা
বড় সহজ নয়। ঠাকুরের যে কোনটা মত ছিল সেটা বলা বড় সোজা নয়। সকল ধর্ম মতকে উৎসাহিত করার জন্য ঠাকুর বলেছিলেন যত মত তত পথ। সকল মতকে তিনি নিজের মতন করে সাধন করেছিলেন নিজে জীবন দিয়ে, এবং একই সত্যে যে পৌঁছানো যায়, অর্থাৎ তিনি সত্যকে উপলব্ধি করেছিলেন এবং নিজের সংস্কার ও রুচি অনুযায়ী সকলের কাছে সেটা প্রকাশ করতে চেয়েছিলেন। আর এইসব ছাড়া তিনি অবাং মনস গোচরম, সেজন্য বারবার আসল কথা হচ্ছে তাকে দেখতে হবে, তাকে পেতে হবে। ঠাকুরের মত যে কোনো উপায় যা করে হোক তাকে পেতে হবে। অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই করো। এবং সেই জন্য বারবার এই সচ্চিদানন্দ ভগবানের সাথে নিজেদের যুক্ত রাখার উপায়টা শাস্ত্র আমাদের বারবার বলে দেয়। অর্থাৎ শাস্ত্র আমাদের বারবার এই কর্তব্য, সেই জন্য মানব জীবনে এই শাস্ত্রের প্রয়োজনীয়তা। সেই জন্যই বলা হচ্ছে গীতার 4th অধ্যায়ে এবং ব্রহ্মসূত্রেও একই কথা বলা হচ্ছে, শাস্ত্র জনিত্বাৎ, অর্থাৎ শাস্ত্রই জ্ঞানের উৎপত্তি স্থান। জ্ঞান যদিও সব প্রকাশ, তবুও জ্ঞানের সহায়ক হচ্ছে এই শাস্ত্র। অপরাক্ষ অনুভূতিতেও আদিগুরু শঙ্করাচার্য বলছেন, ঘটা নামনা যথা পৃথ্বী পটো নামনা তন্তুব জগো নামনা চিদ ভবতি জ্ঞেয়ং তৎ অভাবত। অর্থাৎ ঘট মাটি ছাড়া তাতে আর অন্য কিছু নেই, তবুও ঘটের সাধারণ মাটি থেকে একটা পৃথক অস্তিত্ব রয়েছে। ঘট আগেও ছিল না, পরেও থাকবে না, কিছুদিনের জন্যই ঘটটা থাকবে। যা আদিতে ছিল না, পরেও থাকবে না, তা বর্তমানেও নেই। সমস্ত নামরূপ মিথ্যা, কিন্তু ঘট নামের অভাব ঘটিয়ে মাটিকে জানতে হবে। সেই রকম জগৎ নামের অভাব ঘটিয়ে চৈতন্যকে জানতে হবে। এই যে জগৎ নামের অভাব ঘটিয়ে চৈতন্যকে জানা, সেইটি শাস্ত্র বলছে। এবং সেই জন্য শাস্ত্র কিন্তু খুব সুন্দর করে আমাদের পথগুলো বলে দিয়ে গেছে। আমাদের ঋষিরা খুব তো ট্যালেন্টেড ছিলেন আগেকার দিনের, তারা কেউ কোনো অংশে কম নয়। সেই ঋষিরা কিন্তু আমাদের বারবার বলছেন সনাতন ভারতবর্ষে যে 4টে আশ্রম, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, আশ্রম বলেছে এগুলো সাধনের জায়গা। আশ্রম কথাটার মানে কি? আত্মনিশ্চয়াৎ শ্রম, আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম। সেই সময় কি হবে? বীর্য ধারণম ইতি ব্রহ্মচর্যম, কায় মনোবাক্যে পবিত্র থাকতে হবে, ওটাও সাধন ক্ষেত্র, ওই পিরিয়ড অফ টাইম। আত্মনিশ্চয়াৎ শ্রম, অর্থাৎ ব্রহ্মচারীও চাইলে কিন্তু সেই আত্মস্বরূপকে জানতে পারে। তত্ত্বমসি, অয়মাত্মা ব্রহ্ম, নিজেকে জানা, স্বরূপকে জানা। আত্মনিশ্চয়াৎ শ্রম আশ্রম, সেই জন্য আশ্রম। ব্রহ্মচর্য, গারস্থ, গৃহের মধ্যে থেকে ঠাকুর করে দেখালেন সংসারে ভগবানের কেল্লা, সংসারকে ভগবানের কেল্লা বানিয়ে নিতে বলছেন শ্রীরামকৃষ্ণদেব। সংসারে থেকে এই কাম, কুমির, এই সমস্ত লোভ, এদের সাথে যুদ্ধ করে ভগবান লাভ, বারবার বলছেন আত্মনিশ্চয়া। এরপরে এবার তুমি বানপ্রস্থে যাও, ছেলে মেয়েকে মানুষ করেছো, আর ওর মধ্যে জড়িও না। কতদিন দেখবেন বহু মানুষ আছেন ছেলে মেয়েকে মানুষ করলেন, করার পরও ডিউটি আর ফেরোচ্ছে না, এবার নাতি নাতনিকে মানুষ করার জন্য চললেন। আর কেন? তার মানে কি অ্যাটাচমেন্ট যাচ্ছে না, কিছুতেই নিজে একা থাকতে পারছেন না, সবসময় মনে করছেন কর্তব্য কর্তব্য। স্বামীজি বলছেন কর্তব্যের মধ্যাহ্ন সূর্যে পুড়ে নিজে দগ্ধ হয়ে যেও না। কতদিন কর্তব্য করবেন? সবাই বলছে আরে স্বামী স্ত্রী, আমার ছেলে বৌমা সবাই চাকরি করছে, কি করবারই? তাহলে তোমার মানবপ্রস্থের জীবন কবে হবে? ওই আত্মনিশ্চয়াশ্রম মানবপ্রস্থ। দেখুন ভারতীয় ঋষিরা কত সুন্দরভাবে লাইফের সাইকেলকে ভাগ করে দিয়েছে জানার জন্য। মানবপ্রস্থ এবং সন্ন্যাস, সেজন্য আমাদেরকে বারবার এটি বলা হচ্ছে। সেজন্য স্বামী রঙ্গনাথানন্দজি খুব সুন্দর বলতেন, দ্য প্র্যাকটিস অফ ইনসিওরিং দ্য স্টেবিলিটি অফ দ্য হিউম্যান সোসাইটি। এটা অভ্যাস করতে হবে। কত আমরা করবো? আমরা টাকা পয়সা, রূপ, নাম, যশ কিচ্ছু চাই তো যাবেন আমাদের সঙ্গে। আমরা ভুলেই যাচ্ছি দ্য পারপাস অফ লাইফ ইজ দ্য লাইফ অফ পারপাস। আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যটাকে প্র্যাকটিস করতে হয় সর্বদা। আমাদের গীতায় সেই জন্য দৈবী সম্পদের কথা বারবার উল্লেখ করে দিয়েছে।
যেই জগতে দুটো ভাব দেখতে পাবেন, দুটো ভাব সমগ্র জগতে। সেটা কি? একটা অসুর তুল্য মানুষ, একটা দেবতুল্য মানুষ। অসুর তুল্য মানুষ আর দেবতুল্য মানুষ। গীতা সেই জন্য দৈবী সম্পদের কথা বলছে। ইংরেজিতে বলা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু ফিল রিচ, যদি তুমি মনে করো যে কতটা ধনী, জাস্ট কাউন্ট অল দ্য থিংস ইউ হ্যাভ দ্যাট মানি ক্যানট বাই। বলছে তুমি যদি সত্যি সত্যি নিজেকে ধনী বলে মনে করতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু ফিল রিচ, যদি অনুভব করতে চাও, তাহলে কাউন্ট করো অল দ্য থিংস ইউ হ্যাভ দ্যাট মানি ক্যান নট বাই। টাকা দিয়ে যেগুলো কেনা যায় না। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায়? কেনা যায় না। টাকা দিয়ে গাড়ি বাড়ি কিনতে পারবেন, কিন্তু মন কিনতে পারবেন না। টাকা দিয়ে ওষুধ কিনতে পারবেন, স্বাস্থ্য কিনতে পারবেন না। টাকা দিয়ে ফুল মালা কিনতে পারবেন, কিন্তু ভগবানের জন্য চোখের জল টাকা দিয়েও কিনতে পারবেন না। টাকা দিয়ে আপনি অনেক কিছু, ফ্লাইটে চড়ে যাওয়া আসা ইত্যাদি অনেক জায়গায় যেতে পারবেন, কিন্তু ভগবানের মন্দিরে যাওয়ার সংস্কার যদি না থাকে, তাহলে আপনি ভগবানের মন্দিরে যেতে পারবেন না। অর্থাৎ শাস্ত্র বলছে আমাদের যে পঞ্চ মহাঋণ রয়েছে, ঋষি ঋণ, পিতৃঋণ, নরঋণ, ভূতঋণ, দেবঋণ, এই ঋণগুলো তো রয়েছে। আমরা ওই যে জন্ম জন্মান্তর ধরে আসছি, 84 লক্ষ জনি ঘুরে, এই ঋণগুলো পরিশোধ করতে হবে। এবং টাকা দিয়ে ঋণ পরিশোধ করা যায় না। কিভাবে? যেগুলো টাকা দিয়ে কিনতে পারা যায় না, সেরকম কটা জিনিস তোমার আছে। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয়, স্নানং মনোমল ত্যাগ শৌচমিন্দ্রিয় নিগ্রহ। স্নান করলে যেমন মনের ময়লা, স্নানের দ্বারা মনোমল ত্যাগ, অর্থাৎ মনের আবিলতা দূর হয়। কোথাও একটা গেছেন, ওই কাগে গায়ে পায়খানা করে দিয়েছে, কোথাও একটা কুকুরে গু মারিয়ে ফেলেছে, না মনটা বারবার কি করলাম আজকে, চলো বাবা বাড়িতে গিয়ে স্নান করে নি ভালো করে। এই ভাইরাস থেকে এসো, আমরা মহামারীতে, করোনা মহামারীতে ও কি করছি না, স্নান করে নিচ্ছি, পিউরিফিকেশন হতে চাইছি, ভ্যাকসিনেশন করতে চাইছি, স্যানিটাইজেশন করতে চাইছি। আরে মনের স্যানিটাইজেশন কোথা দিয়ে হবে? ও যাবে না সাবানে, ও যাবে শুধুমাত্র অশ্রুতে, চোখের জলে। মনের ময়লা কি করে যাবে? ইন্দ্রিয় সংযমের মাধ্যমে। ইন্দ্রিয় সংযম কি করে করব? কে বলে দেবে? শাস্ত্র বলে দেবে। ওই পিতৃঋণ, ভূতঋণ, নরঋণ, ঋষি ঋণ, দেবঋণ, এই যে পঞ্চ ঋণ আমাদের রয়েছে শাস্ত্রে, বারবার আমাদের বলছে, এই পঞ্চ ঋণকে কিন্তু আমাদের শোধ করার একটা দায় রয়েছে। একদম অধ্যাত্ম সম্পদে সেই জন্য ধর্মকে যজ্ঞের কথা বলা হয়েছে। ধর্ম মানে হচ্ছে যজ্ঞ, আত্মত্যাগের কথা বলা হয়েছে। যজ্ঞ শব্দের অর্থ করতে গেলেই দ্রব্য, দেবতা, ত্যাগ, এই শব্দের কথা এসে যায়। এবং সেই জন্য বারবার শাস্ত্র বলছে, তেন তক্তেন ভঞ্জিতা, তেন তক্তেন ভঞ্জিতা। অর্থাৎ এই আত্মকেন্দ্রিকতা, এই যে স্বার্থপরতা, এর বাইরে বেরো। প্রতিদিন আমাদের এই পঞ্চ মহাযজ্ঞ করার কথা শাস্ত্র বারবার বলছে। ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ এবং নৃযজ্ঞ। বারবার বলছে আমাদের গৃহস্থ ব্যক্তির মনুসংহিতাতে বলা হচ্ছে, দৈনন্দিন জীবনযাত্রায় 5টা ভাবে আমরা পাপ করেই যাচ্ছি। উনুন, শিলনোড়া, ঝাঁটা, মুসল, জলপাত্র, এই দিয়ে আমরা প্রাণ নাশ করার চেষ্টাই করছি। পঞ্চসুনা বলা হয়। এই উনুন দিয়ে, শিলনোড়া দিয়ে, ঝাঁটা দিয়ে, মুসল দিয়ে, জলপাত্র দিয়ে কীট পতঙ্গকে মারছি, তার জন্য পাপ হচ্ছে। সেগুলোকে অতিক্রম করার যোগ্য, অতিক্রম করার উপায় এই শাস্ত্র বলে দিচ্ছে। অর্থাৎ যোগ্য তত্ত্ব হলো এই সংস্কৃতির মহামন্ত্র, মূল মন্ত্র, যেটি আমাদের শাস্ত্র বলে। সেজন্য বারবার বলা হচ্ছে, আমাদের সংস্কৃতিতে রয়েছে যে প্রত্যেক গৃহস্থের অবশ্য কর্তব্য রূপে এই পঞ্চ মহাযজ্ঞের বিধান দৃষ্টিগোচর হয়। জগতে মানুষ একা আসেনি, একাও যাবে না, সমস্ত জগতের সাথে সম্পর্ক বাঁধা রয়েছে। একা যাবে না কেন বললাম? তার সংস্কার যাবে, তার হয়তো দেহ যাবে না, বন্ধু বান্ধব যাবে না, কিন্তু তার সংস্কার যাবে। সেই জন্য বারবার এই ইন্দ্রিয় সংযম, সংস্কারের পরিবর্তন, এই যে পবিত্রতা,
এটি আমাদের বারবার প্র্যাকটিস করতে হয়। দ্য প্র্যাকটিস অফ এনসিওরিং দ্য স্টেবিলিটি, এইটা আনতে হবে। বাংলার একটা প্রবাদে আছে, পাপের ধন প্রায়শ্চিত্তে যায়, পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। ঠাকুর বারবার বললেন না, কৃপণ হলে তোমার সব চলে যাবে, টাকা চার ভাবে চলে যাবে, ছেলে মেয়ে অসৎ সঙ্গে পড়বে, নইলে টাকা ব্যাংকে রাখলে সেটা চুরি হয়ে যাবে, নইলে রোগ আসবে, নইলে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বে। তার থেকে তুমি এই সেবার কথা, ওই পঞ্চ ঋণের কথাই আসছে ঠাকুরের কথা। সেজন্য মহাবাক্য, মহাশাস্ত্র। সেজন্য আমাদের নিজেদের জীবনকে, জগৎকে যদি আমরা দেখি, যে তাহলে আমরা সবসময় চাইছি ছোট থেকেই খানিক দিন পড়াশোনা করলাম, বড় হলাম, তারপর আর বাবা মার সঙ্গ চাইছি না, আমরা চাইছি বিপদের মোকাবিলা করে বিজয়ী হব, নিজেকে বিস্তার করতে চাইছি, একা চাকরি করব, ইনকাম করব, বাবা মার টাকায় আর নয়। অর্থাৎ আমাদের স্বরূপটাই কিন্তু নিজেকে মেলে ধরা, বিকশিত করা। উপনিষদ আমাদের সেটাই বলছে, শাস্ত্র বলছে কি, ব্রহ্ম মানে বিস্তার হও, নিজেকে আরো ছড়িয়ে দাও। স্বামীজি বললেন, এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। এবং এই ছড়ানোটা এমন হবে, একীভূত হবে সেই অদ্বৈতের অনুভব। শ্রীরামকৃষ্ণের জীবন থেকে দেখুন, যে যখন ওই ঘাসের উপর দিয়ে কেউ যাচ্ছে, ঠাকুরের কষ্ট হচ্ছে, একজন মাঝি আর একজন মাঝিকে মারছে, ঠাকুরের পিঠে তার আঁচড় পড়ছে। অর্থাৎ বুঝিয়ে দিচ্ছেন যে ধর্মীয় জীবন এবং জাগতিক জীবন আলাদা নয়, একটা সত্যেরই প্রকাশ, সত্য এক। ওই যে প্রবৃত্তি নিবৃত্তি, সুখ অনিত্য নিত্য, ভোগমূলক, সত্যগুণ বাড়াবে না রজতম গুণ বাড়াবে, এই সমস্তটার ক্ষেত্রে কিন্তু একটাই সত্য কাজ করছে, ট্রুথ পার্সনিফাইড। সেই ট্রুথকে জানার জন্য ধর্মজীবন এবং সেই ধর্মজীবনের পরিস্ফুটনটা জাগতিক জীবনে দেখতে পাওয়া যায়। অর্থাৎ জাগতিক জীবনে আমরা কিভাবে করব, কি কাজ করব, কিভাবে চলবো, কোনটা করব কোনটা করব না, সেইটি শাস্ত্র বলে দেয়। সেজন্য দুর্লভ এই মনুষ্য জীবনে শাস্ত্র পাঠ একান্ত দরকার। দুর্লভ জিনিসটা পেয়ে গেছি ভগবানের অসীম কৃপায়, এবার শাস্ত্র দিয়ে ওই জীবনটাকে কোথাও একটা অ্যাক্সিলারেট করব, গতি আনবো, যে গতি এনে আমার মুক্তি আলোয় আলোয়, আমি মুক্ত পুরুষ হয়ে যাব। ভগবান তিনটে দেন অলমোস্ট, ধর্ম অর্থ কাম, মোক্ষটা দেন না। সেই হরি মহারাজ বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্যাট লিবারেশন, সেক দ্য ট্রি, সেক দ্য ট্রি, সেক দ্য ট্রি। কল্পতরুর গাছের তলায় এসে দাঁড়িয়েছো, দেখো ঠাকুরমা স্বামীজির নামে আমরা সবাই তার কৃপা পেয়েছি, কল্পতরুর তলায় দাঁড়িয়ে পড়েছি। যদি মোক্ষ ফল চাও, তাহলে ওই গাছটাকে জোরে জোরে ঝাঁকাতে হবে, তবে মোক্ষ ফল, ওই মোক্ষ ফলটা পেতে হবে। সেটা কিভাবে? জাগতিক জীবনে এবং ধর্মীয় জীবনে সেই একই সত্যের প্রকাশকে জানাটাই হচ্ছে শাস্ত্র। সেজন্য অনেক শাস্ত্র আমরা ভাবছি যে অসংখ্য মানুষ নানান পথে এই সত্যকে খুঁজছেন। অনেকে, যিশু একরকম ভাবে গেলেন, বুদ্ধ একরকম ভাবে গেলেন, চৈতন্য একরকম ভাবে গেলেন, ভগবান শ্রীরামকৃষ্ণ সমস্ত পথ দিয়েই গেলেন এবং বুঝিয়ে দিলেন মানুষকে যে নিজের ধর্ম নিজেকেই গড়ে তুলতে হবে। ধর্ম ধার করা জ্ঞান নয়, ধর্ম অনুভূত সত্য। রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন। রিলিজিয়ান, ধর্মটা কি, ওই পরিবর্তন করে দেবে, আমূল পরিবর্তন করে দেবে। সেই জন্য আমাদের বারবার এই শাস্ত্র বারবার বলছে, সেটি জানো, তত্ত্বমসি আত্মানং বিদ্ধি, এই তুমি যে ছিলে স্বরূপত তুমি নিত্য শুদ্ধ মুক্ত বুদ্ধ আত্মস্বরূপ, জীব ব্রহ্ম ঐক্য স্থাপন, সেইটি হবে কোথা দিয়ে? সেটি হবে এই শাস্ত্র দিয়ে। কারণ আমরা জানি যে ধর্মের তিনটে দিক, একটা তাত্ত্বিক দিক, একটা কাহিনীর দিক, একটা আচার প্রথার দিক। ওই কত জপ করলাম, কত তুলসী দিলাম, কত মালা ঘোরালাম, এটা আচার, একটা পুরাণের কাহিনী। আর একটা তাত্ত্বিক দিক, ধর্মের এই তাত্ত্বিক দিকটা হচ্ছে শাস্ত্র। পুরাণ যেমন রামায়ণ মহাভারত মহাকাব্য, কিন্তু ধর্মের তাত্ত্বিক দিকটা হচ্ছে শাস্ত্র। সেই জন্য বারবার বলছে, কিমান্নই শাস্ত্র বিস্তারই, অর্থাৎ শাস্ত্র নির্ধারিত কর্ম করো, কি করব আর কি করব না সেইটি শাস্ত্র নির্ধারিত কর্ম, যজ্ঞার্থ। ওই যে পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ, সব যজ্ঞগুলো করবো না পঞ্চ মহাঋণ শোধ করার জন্য, তো যজ্ঞ তো করবো, কিন্তু যজ্ঞ করতে গেলে তো আমার গাইডলাইন্স চাই। দেখবেন ছোট বয়সে বাচ্চা এলেই বাবা মা ওই চলে যান ডাক্তারের কাছে, গাইডলাইন নিতে চান। পড়াশোনা করার জন্য শিক্ষকের গাইডলাইন চাই। ধর্মজীবন যাপন করতে গেলে শাস্ত্রের গাইডলাইন চাই। শাস্ত্র জ্ঞাপক, কিমান্নই শাস্ত্র বিস্তারই, কিভাবে করব? এই যজ্ঞার্থে তো সব কাজ করব, কিন্তু কিভাবে সেই কাজগুলো করব?
শাস্ত্র আমাদের বলে দেয় যে কিভাবে সেই কাজগুলো করব। সেই জন্য শাস্ত্র মনুষ্য জীবনে দরকার। শরৎচন্দ্র চক্রবর্তী একদিন স্বামীজিকে বলেছিলেন যে মহাশয়, তাহলে আপনি ঠাকুরকে অবতার বলে ঘোষণা করেন না কেন? আপনার তো শক্তি বাগ্মিতা সব আছে। স্বামীজি বলেছিলেন তার কারণ আমি তাকে খুব অল্পই বুঝেছি। এবং সেই জন্য বেলুড় মঠের নিয়মাবলীতে স্বামীজি বলছেন, ঠাকুরের উক্তি সকল একত্র করিয়া তাহাকে একমাত্র শাস্ত্র করিলে তার বিশাল ভাব এবং আমাদের আজীবন পরিশ্রমের এইমাত্র ফল হবে যে আমরা একটা ক্ষুদ্র এবং সংকীর্ণ সম্প্রদায়ের স্রষ্টা হব। অর্থাৎ শাস্ত্রকে লিমিটেড করা যায় না, এটা আনলিমিটেড। ঠাকুরের জীবন তো আরোই। স্বামীজি বলছেন সেটা সবটা যদি আমরা করি তাহলে দেখা যাবে সেই পরিশ্রমের ফলটা কি হবে? ক্ষুদ্র, সংকীর্ণ, আরো সমাজকে কোলাহলময় করব। দ্বিতীয় বলা হচ্ছে আমাদের সনাতন শাস্ত্র বেদই একমাত্র। বেদ মানে কি? জ্ঞান। বেদজলা জ্ঞান যার আছে সেই হচ্ছে পণ্ডিত, পণ্ডাযুক্ত ইত পণ্ডিত। সেজন্য শাস্ত্র রূপে পরিগৃহীত প্রচারিত যে সনাতন শাস্ত্র, সেইটি ঠাকুরের উক্তির মধ্যেই আমরা মিলে যাই। এবং সেই জন্য ঠাকুরের জীবন এবং ঠাকুরের উক্তির মধ্যে দিয়ে আমরা সমস্ত শাস্ত্রের কথা একেবারে মিলিয়ে পাই। এবং সেই জন্য বোঝা যায় যে নতুন কোনো শাস্ত্রের দরকার নেই। ঠাকুরের জীবনই হচ্ছে সেই অনাদি শাস্ত্র যেটিকে বারবার আমাদের পড়তে হয়। সেই জন্য 1894 সালে স্বামীজি বারবার লিখলেন, দাদা বেদ বেদান্ত পুরাণ ভাগবত যে কি আছে তা রামকৃষ্ণ পরমহংসকে না পড়লে কিছুই বোঝা যায় না। বারবার বলছেন যে রামকৃষ্ণ পরমহংসকে ছাড়া বোঝা যাবে না, কারণ তার জীবন অনন্ত শক্তিময়। তার আলোক ছটা সমগ্র ভারতীয় ধর্মরাশির বা ধর্মভাব রাশির ওপর এসে পড়েছে। এবং সেই জন্য এর জীবন, এই সমস্ত মহাত্মাদের জীবন আসলে আমাদেরকে সেই উদার প্রীতির কথাই বলে, যেটি স্বামীজি বারবার আলমোড়া থেকে সেই চিঠিতে লিখেছিলেন যে শাস্ত্রগুলো মতবাদ মাত্র, তার প্রত্যক্ষ অনুভূতিটা করবে কে? এই অনুভূতি করার জন্য এই মহাত্মাদের আধ্যাত্মিক জীবনটা আমাদের বারবার দেখতে হয়। বৃহদারণ্যক উপনিষদেও রয়েছে যে যাবতীয় শাস্ত্রের উৎপত্তি স্থল হচ্ছে ব্রহ্ম বা ঈশ্বর। ভিজা কাঠের দ্বারা প্রজ্বলিত অগ্নি থেকে যেমন নানান রকম ধূম বেরোয়, তেমনি ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, ইতিহাস, পুরাণ, এই সমস্ত আসলে কি? পরমাত্মার নিঃশ্বাস। অর্থাৎ শাস্ত্র কি না? পরমাত্মার নিঃশ্বাস। সেই জন্য ঠাকুরকে স্বামীজি বলছেন ভগবানের বাবা। স্বামীজির মতে শ্রীরামকৃষ্ণের উপদেশই হচ্ছে শাস্ত্র। তার এক একটা কথা বেদ বেদান্ত থেকে অনেক বড়। সেজন্য 1900 সালে ক্যালিফোর্নিয়াতে স্বামীজি বলেছিলেন, ঈশ্বরের বিধিশাস্ত্র কি শেষ হয়ে গেছে? ওটা চিরকাল অভিব্যক্তি রূপে আজও আত্মপ্রকাশ করে চলছে। এই যে কথামৃত, লীলা প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণের লীলামৃত, শ্রীরামকৃষ্ণ ভাগবতম, শ্রীরামকৃষ্ণ পাঁচালী, শ্রীরামকৃষ্ণ নামামৃত, কথামৃতে গীতা, শ্রীরামকৃষ্ণ পুঁথি, এই সমস্ত গুলো কিন্তু তার একমাত্র সেই শাস্ত্রের আলো। সেজন্য শাস্ত্র বিভিন্ন ভাষায় হতে পারে, বৌদ্ধ ভাষায়, পালি ভাষায়, খ্রিস্টান ভাষায়, যে কোনো ভাষায়, কিন্তু আসলে এই শাস্ত্রের মধ্যে যে দেবতার কথা রয়েছে, ব্রহ্মের কথা রয়েছে, ঈশ্বরী অনুভবের কথা রয়েছে, সেইটি বুঝতে হবে। সেই জন্য ঠাকুরকে সবাই বলতেন মূর্খোত্তম, কিন্তু তার মুখ থেকেই শাস্ত্রের সমস্ত ভাবটি বেরোতো। শাস্ত্রের যে অদ্বৈত অনুভূতির কথা রয়েছে সেটিও কিন্তু ঠাকুরের জীবনের দেখলেই বোঝা যায়। এবং সেই জন্য তিনি কখনো কখনো ভক্তদের বলেছেন যে তাকে যখন লাভ হয় তখন বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র কত নিচে পড়ে থাকে। অর্থাৎ শাস্ত্র আমাদের পদ বলে দেয়, সোজা কথায় এই যজ্ঞার্থের কর্মের কথা বলে দেয়। এবং এই কর্মের কথা বলতে বলতে যখন আমরা এই যজ্ঞের কর্ম, এই সমস্ত পঞ্চ ঋণ শোধ করার জন্য পঞ্চ মহাযজ্ঞের কথা ভাবি, তখন আমাদের এসে পড়ে আর একটা জিনিস, সেটা হচ্ছে কাম, ক্রোধ আর লোভ। কাজ করতে গেলে এগুলো আসবে, যেগুলো নরকের দ্বার। সেই জন্য এইগুলোকে ত্যাগ করে কর্ম করতে হবে। সেই জন্য সেইটি স্থিতিশীল কর্ম যেখানে কাম, ক্রোধ, লোভ নেই। আর মানুষ অসুর না দেবতা, সেটাই কর্ম থেকেই বোঝা যায়। সেই জন্য শাস্ত্র আমাদের বলছে এই যে তুমি দাঁড়াচ্ছ, উচ্চ চিন্তা করছো, এটাই বড় সত্য। এবং তুমি বিশ্বাস করো যে তুমি আরো বড় হতে পারো, অসীম হয়ে যেতে পারো, মহৎ হয়ে যেতে পারো। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন, তুমি বোঝো আর নাই বোঝো, তুমি মানো আর নাই মানো, তুমি সেই অনন্ত, তুমি সেই অমৃতের পুত্র।
তুমি মানুষ কি কম না, মানুষ অনন্তকে চিন্তা করতে পারে। শাস্ত্র আমাদের বারবার এটি জানিয়ে দিচ্ছে। শাস্ত্র আমাদের জানিয়ে দিচ্ছে যে যে শক্তি পশুকে মানুষ করে এবং মানুষকে দেবতা করে, সেইটি হচ্ছে দেবত্বের শক্তি, সেইটি হচ্ছে ধর্ম। পশুত্ব মানে স্ন্যাচিং, মনুষ্যত্ব মানে শেয়ারিং, আর দেবত্ব মানে গিভিং। সেই জন্য এই সত্যিকারের শাস্ত্র পড়লে কি হয় না, আমাদের মধ্যে নিশ্চয় এবং অভ্যুদয় এটির পরিষ্কার ধারণা তৈরি হয় এই জাগতে, এবং আমরা আসলে এই স্ন্যাচিং থেকে, শেয়ারিং থেকে গিভিং এর দিকে এগোই। সেজন্য স্বামীজি বারবার বলছেন প্রতিটি জীবই অন্তরের দিব্যতা সম্পন্ন মানুষ। উদ্দেশ্য হলো বাইরের এবং ভেতরের প্রকৃতিকে বশ করে নিজেদের এই দেবত্বকে জাগিয়ে তোলা। বশ করতে হবে ভেতরের এবং বাইরের প্রকৃতিকে। কেন বশ করতে হবে না, মানুষ দুভাবে ভেসে যায়, দুভাবে আমরা ভেসে যাই। কোন দুভাবে? একটা বাইরের ইনফ্লুয়েন্স, বাইরের ইনফ্লুয়েন্স আমাদের ভাসিয়ে দেয়। এই সমাজ কি বললো, বাবা মা কি বললো, পরিবার কি বললো, আমাদের কর্তব্য, এই সমস্ত এসে ভাসিয়ে দেয়। আর একটা হচ্ছে আমাদের আবেগ, ইমোশন, সেটাও কিন্তু আমাদের ভাসিয়ে দেয়। সেজন্য বারবার বলছেন এই দুভাবেই আমাদের প্রকৃতিকে, অন্তরের এবং প্রকৃতিকে, বাইরের প্রকৃতিকে বশ করতে হবে, এবং ধর্ম আমাদের সেইটি করে। অর্থাৎ বারবার টু ডু অ্যান্ড নট টু ডু, সেইটি। অর্থাৎ জাগতিক এবং পারমার্থিক, পরা এবং অপরা, এই দুইটিকে আমাদের বারবার ভাবতে হয়। কর্মবাদ, সেটা আমরা স্মরণ করলাম যে কেন কর্ম, প্রতিটি কর্মই হচ্ছে যজ্ঞ স্বরূপ। সেই জন্য ল অফ ক্যাজুয়ালিটি বা কজালিটির মধ্যে দিয়ে তিনটি পর্যায়েতেই আমাদের এই কাজ করতে হয়, এবং এই কাজ করতে গেলেই আমাদের বাধা আসে, আবরণী বাধা এবং বিক্ষেপকারী বাধা, সন্দেহ আসে, তারপর আবার এগোতে হয়। সেই জন্য ইংরেজিতে কথা আছে, এ সেন্ট হ্যাজ এ পাস্ট হোয়াইল এ সিনার হ্যাজ এ ফিউচার। এবং আমাদের এই প্রকৃতি অনুসারেই সেই সাত্ত্বিক, তামসিক, রাজসিক এই সমস্ত ব্যাপারগুলো চলে। অর্থাৎ একটা কর্মবাদ, সেটাকে মানতে হয়। ল অফ ইন্ডাকশন, সৎসঙ্গ, কোয়ান্টাম ফিজিক্সেও সেই অনিশ্চিতবাদ তত্ত্ব হয়েছে। বিজ্ঞানের কোন নিয়মে প্রত্যেকটা শক্তির সুষ্ঠু পরিবহন দরকার, তেমনি আমাদের জীবনে ওই সুষ্ঠু পরিবহন দরকার। শাস্ত্রে সেই মানসিকতার কথা বারবার বলা হয়েছে, রিয়তে হি মতিস্বাত হীনং সহ সমাচারে সমৌ সহ সমতাঙ্গতি বিশিষ্টৈব বিশিষ্টতাম। অর্থাৎ যে যার সঙ্গে মেলামেশা করবে তার অনুযায়ী তার প্রকৃতি হবে। এই যে ইন্ডাকশন, অর্থাৎ অধ্যাত্ম শাস্ত্রে এই পিউরিফিকেশন বা ইন্ডাকশনের কথা বারবার রয়েছে। সৎসঙ্গ থেকে নিঃসঙ্গত্ব, নিঃসঙ্গত থেকে নির্মহত্ব, নির্মহত্ব থেকে নিশ্চলত্ব, নিশ্চলত্ব থেকে জীবন মুক্তি, এবং জীবন মুক্তি হচ্ছে সুখ প্রাপ্তি। এবং তারপরে যখন এই সৎসঙ্গ করে, শাস্ত্র পড়ে আমাদের এইসব ধারণাগুলো আসে, তখন আমাদের চেতনার ঊর্ধ্বগতি হয়। অর্থাৎ রিনাউন্সিয়েশন ইজ সেলফ রেগুলেশন উইথ এ হায়ার এন্ড ইন ভিউ। অর্থাৎ রিনাউন্সিয়েশন এবং হারমোনি তখন আমাদের এগোতে হয়। তখন রামপ্রসাদ বলবেন, করলি নেমা আমায় খালি, আর পারি না ভার বইতে। যিশু বলছেন আমাকে বোঝা, আমাকে বহন করা খুব সোজা, কারণ আমার বোঝাটা খুব হালকা। ওই জন্য তখন আমাদের ওই বৈরাগ্য মেয়ে বা ভয়ম, অর্থাৎ বৈরাগ্যই আমাদের অভয় এনে দেবে, চেতনার ঊর্ধ্বগতি হবে। এবং তখন আমাদের বারবার মনে রাখতে হবে যে আমরা আসলে নিত্য শুদ্ধ মুক্ত বুদ্ধ। ইটার্নাল ল ক্যানট বি এ ফ্রিডম, এ ল ইজ ডিফাইন্ড সিন্স দ্য বিহেভিয়ার ইজ অর্ডারলি, স্বামীজি বারবার বলছেন। সেজন্য আমাদের এই নিয়মের বাইরে যেটা সেলফ অ্যাওয়ারনেস, আত্মবোধ, সেইটা আমাদের গড়ে তুলতে হবে, এবং সেইখান থেকেই আমাদের আধ্যাত্মিক প্রগতি বা মোক্ষ লাভ আসবে। আধ্যাত্মিক প্রগতি, স্বামীজি বারবার বলছেন, নো পাওয়ার ইন দ্য ইউনিভার্স ক্যান উইথহোল্ড ফ্রম এনিওয়ান এনিথিং হি রিয়েলি ডিজার্ভ। যদি সত্যি সত্যি তুমি কিছু এই জগতে পাওয়ার উপযোগী হও, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। সো লং ইউ হ্যাভ এ বডি ইউ আর এ স্লেভ অফ হ্যাপিনেস। যতক্ষণ তুমি নিজেকে বারবার মনে করবে তুমি দেহ দেহ দেহ, ততক্ষণ স্লেভ অফ হ্যাপিনেস, তুমি কৃতদাস হয়ে যাবে। কারণ দেহের সুখ এবং আরাম এইটি তোমায় কৃতদাস। তোমাকে সেই জন্য বারবার মনে রাখতে হবে, বেদান্ত ইজ দ্য অ্যাসার্শন অফ ফ্রিডম, কন্ট্রোল এভরিথিং সো দ্যাট নাথিং ইন্টারফেক্টস মি। অর্থাৎ আত্মা নিত্য শুদ্ধ মুক্ত বুদ্ধ, এর বন্ধন কোনোদিন ছিল না। সেজন্য আমাদের
সেইখানে এগিয়ে যেতে হবে। এবং সেই জন্য আমাদের এই শ্রবণ কীর্তন বা আমাদের এই যে বিভিন্ন ধরনের শাস্ত্রপাঠ, সৎসঙ্গ, এগুলো করতে হবে। এবং সেখান থেকে আমরা এই মুক্তি বা ভক্তি অনুযায়ী সালোক্য, শাস্তি, সামীপ্য, সারূপ্য, সাযুজ্য, এইরকম। সেই জন্য বলা হচ্ছে শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করি মাকে ধ্যান, আহারে আহুতি দেন। শ্রীরামকৃষ্ণের ভাষায় ক্ষুদ্র আমি থেকে বৃহৎ আমি। হোলিস্টিক ডেভেলপমেন্ট দরকার। এই হোল অর্থাৎ আমি পূর্ণই রয়েছি, সেই পূর্ণতা কোথাও কখনো গন্ডগোল হয়নি, শুধু আমি ভুলে গিয়েছিলাম। আমাকে সেই সত্যে আবার প্রতিষ্ঠিত হতে হবে, যেটি লিস্ট অফ অনেস্ট এফর্ট ইজ নট ওয়েস্টেড। আমাদের বারবার মনে রাখতে হবে যে অধ্যাত্ম জগতে যত আমরা এগোবো তত আমাদের জাগতিক বিষয়ের যে বাসনা, জাগতিক বিষয়ের যে কামনা, সেইটি চলে যাবে। শাস্ত্র আমাদের সেইটি বারবার স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ শাস্ত্র আমাদের বিচারের ল্যাবরেটরিতে ঢুকিয়ে দেয়। আমাদের বিচারের ল্যাবরেটরিতে শাস্ত্রই একমাত্র পারে ঢুকিয়ে দিতে। সেই জন্য মানব জীবনে এই শাস্ত্রের প্রয়োজন। বেদান্তের কথা, জীবই আসলে ব্রহ্ম, জীব ব্রহ্মইব না পড়ে। এবং জীবকেই সেবা করার কথা ঠাকুর বললেন। বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন দর্শনে আমরা পাই। আসলটি জীব ব্রহ্ম ঐক্য স্থাপনটি শাস্ত্র এসে বারবার আমাদের হ্যামারিং করে, হিট করে, জানিয়ে দেয় যে তুমি সেই, তুমি সেই, তুমি সেই। নদী যেমন সাগরে মিশে যায়, তার রূপ হারায়, জল তখন সাগরের জলে পরিণত হয়ে যায়, ঠিক সেই রকম আমাদের জ্ঞানী পুরুষ আমরা দেহান্তে সেই পরব্রহ্মে, পরমেশ্বরই বিলীন হয়ে যায়। গুরুদেব শিষ্যকে বারবার বোঝাচ্ছেন, এটা গল্প রয়েছে, যে তুমিই সেই। শিষ্য বুঝতে চাইছে না, শিষ্য বারবার বলছে আমি কি করে সেই হব, তিনি মহান, আমি কত ক্ষুদ্র, তিনি সর্বত্র বিরাজমান, আমি তো তা নই। গুরুদেব যত বোঝাচ্ছেন, শিষ্য কিছুতেই বুঝতে চাইছে না। তখন গুরুদেব বললেন এইভাবে হবে না। তখন সামনেই গঙ্গা যাচ্ছিল, শিষ্যকে বললেন একটা ঘটি, একটা কমণ্ডলু জল নিয়ে এসো। শিষ্য তুলে নিয়ে এলেন জল। শিষ্য গুরুদেবের আদেশ মতো জল নিয়ে এলে গুরুদেব বললেন এটা গঙ্গা জল নয়, তুমি মিথ্যা বলছো। শিষ্য বারবার বোঝাচ্ছেন, গুরুদেব ততই বলছেন দৃঢ়ভাবে এটা গঙ্গা জল হতেই পারে না। তখন শিষ্য কাঁদছে। তখন গুরুদেব বলছেন দেখো, তোমার কথা যদি মেনেই নি যে এটা গঙ্গা জল, তাহলে এতে তরঙ্গ উঠছে না কেন, এতে নৌকা চলছে না কেন, এতে জলজন্তুরা বিহার করছে না কেন? তখন শিষ্য তো অবাক, গুরুদেব এসব কি বলছেন, এইটুকু কমণ্ডলের জলে কি এইগুলো সম্ভব? তখন গুরুদেব বলছেন আমিও তাই বলছি, তুমি হচ্ছে ব্রহ্ম, ক্ষুদ্র মনুষ্য দেহ ধারণ করে আছো বলে তুমি ওই ক্ষুদ্র কমণ্ডলের মতন গঙ্গার অসীমত্ব, সর্বব্যাপকত্ব এবং সর্ব অস্তিত্ব, সর্বশক্তিময়তাটা বুঝতে পারছো না। কিন্তু আসলে এর মধ্যেও সেই গঙ্গার গুণই রয়েছে। আমরা মানুষ, আমাদের মধ্যে সেই ব্রহ্মের গুণ রয়েছে। ঠাকুর সেই স্বরূপটি উদ্ঘাটনের জন্য এসেছিলেন, ঠাকুর মা স্বামীজি সেই জীব ব্রহ্মের ঐক্য, একতাকে পরিপালন করার জন্যই তারা এসেছিলেন। ভারতবর্ষ সেই সনাতন ঋষির দেশ, যেখানে বারবার উদ্ঘোষিত হয়েছে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা করো। অর্থাৎ অদ্বৈত জ্ঞান, এই অদ্বৈত জ্ঞানটা পাবো কোত্থেকে? শাস্ত্র পড়ে। এই জন্য ঠাকুর বারবার কিন্তু একটা কথা বলেছেন, শাস্ত্র আমাদের পথ বলে দেয়, কিন্তু তারপর আর নয়, শাস্ত্র পড়ে পথটা জেনে নিয়ে সেই পথ অনুযায়ী চলতে হয়। এই নয়, এরকম নয় যে আমরা সবসময় সেইটি নিয়েই কচকচির মধ্যে থাকবো। কারণ ঠাকুর এটাও বলেছেন, শাস্ত্র দিয়ে, পাণ্ডিত্য দিয়ে তাকে পাওয়া যায় না, তাকে পেতে গেলে অনুভূতি দরকার। কিন্তু এই পাওয়ার আগের স্টেজটা, অনুভূতির আগের স্টেজটা এই জানা দরকার। টু নো ইজ টু লাভ, টু লাভ ইজ টু নো। শাস্ত্র আমাদের বারবার সেই কথাটি স্মরণ করিয়ে দেয়। এবং ভারতবর্ষ কিন্তু সেই পুণ্যভূমি, ভারতবর্ষ সেই দেশ। প্রখ্যাত গ্রিক পর্যটক মেগাস্তিনিস ভারত ভ্রমণে এসেছেন। তিনি ভারতবর্ষকে জানতে চান। তিনি চাণক্যের সঙ্গে দেখা করতে গেলেন। সন্ধ্যা হয়ে গেছে, চাণক্য একটা প্রদীপ জ্বালিয়ে নিবিষ্ট মনে লিখছেন, আর পাশে আর একটা প্রদীপ নেবানো অবস্থায় রয়েছে। চাণক্য আগন্তুককে জিজ্ঞেস করলেন যে তিনি কেন এসছেন, কোনো রাজকাজে কি না ব্যক্তিগত কাজে? মেগাস্তিনিস বললেন তিনি ব্যক্তিগত কাজে এসছেন। তখন চাণক্য তাকে অপেক্ষা করতে বললেন এবং হাতের কাজ সমাপ্ত করলেন। কাজ সমাপ্ত হওয়ার পর যে প্রদীপটি নেবানো ছিল সেটাকে জ্বালিয়ে দিলেন, আর যে প্রদীপটি দিয়ে তিনি জ্বালিয়ে লেখার কাজ করছিলেন সেটাকে নিভিয়ে দিলেন। পর্যটকের কাছে মাপ চাইলেন এবং দীর্ঘ আলাপচারিতার পর শেষে পর্যটক জানতে চাইলেন কেন
চাণক্য এরম কাজ করলেন। তখন চাণক্য বললেন যে পর্যটক না আসা পর্যন্ত তিনি রাজকাজে ব্যস্ত ছিলেন, তাই সেই প্রদীপটি জ্বালিয়েছিলেন। আর যখনই ওই পর্যটক ঢুকলেন, অর্থাৎ মেগাস্তিনিস ঢুকলেন ব্যক্তিগত কথা বলার জন্য, তখন ওই রাজকাজের যে তেলের ব্যয় বহন করেন যেহেতু রাজা, সেই জন্য পর্যটকের সাথে তিনি ব্যক্তিগত কথা বলছেন, তাই তিনি ব্যক্তিগত প্রদীপটি জ্বালালেন, রাজকাজের প্রদীপটি নিভিয়ে দিলেন। এইটি সত্যিকারের ভারতবর্ষ, এইটি সত্যিকারের শাস্ত্র। আমাদের সেই জন্য এই শাস্ত্র পাঠ করতে হবে, এই পঞ্চ মহাঋণকে সম্পাদন করে পঞ্চ মহাযজ্ঞ সঠিকভাবে জীবনে পরিশোধিত করার জন্য, সংশোধিত করার জন্য। আমি আরেকটি গল্প বলে আজকের অনুধ্যান শেষ করব, সময় হয়ে গেছে। এক রাজার 4 জন রানী ছিল। তার রাজা 3 জন রানীকে খুব ভালোবাসতো। প্রথম রানীকে ভালোবাসতো তার রূপের জন্য, দ্বিতীয় রানীকে ভালোবাসতো তার টাকা পয়সার জন্য, তৃতীয় রানীকে ভালোবাসতো, তৃতীয় রানী তাকে নানান রকম বুদ্ধি পরামর্শ দিত। কিন্তু চতুর্থ রানীকে রাজা খুব একটা ভালোবাসতো না, খেতেও দিত না। তো রাজা চলছিলেন ভালোই, যখন বৃদ্ধ অবস্থায় রাজা মৃত্যুর পথযাত্রী, তখন ভাবলেন যে একজনকে যদি সঙ্গে পাই তাহলে খুব ভালো হবে, মৃত্যুর পরেও স্বর্গলোকে গিয়েও তার সাথে একটু থাকতে পারবে। প্রথমকে বললেন তুমি যাবে, প্রথম জন বললেন কখনোই যাব না, কারণ আমার রূপ আছে, যৌবন আছে, তুমি মরে গেলে আমি বিবাহ করে নেব, আমি তোমার সঙ্গে যাব না। রাজা ভালোবাসতেন, রানী গেলেন না। দ্বিতীয় জন বলেন না, আমার টাকা আছে, তুমি বিপদে পড়লে আমি তোমায় টাকা দিয়ে সাহায্য করেছি, এখন তোমার মৃত্যু, মৃত্যুকে টাকা দিয়েও আটকানো যায় না, আমি যাব না। তৃতীয় জনকে বললেন তুমি বলে না, তুমি যখন বিপদে পড়তে পরামর্শ দিতাম, মৃত্যুর ক্ষেত্রে পরামর্শ স্তব্ধ হয়ে যায়, তাই আমি যাব না। চতুর্থর কাছে গেলেন, সে বলল হ্যাঁ আমি যাব। রাজা অবাক, চতুর্থকে তিনি খাদ্য দিতেন না, ভালোবাসতেন না, কিন্তু চতুর্থ বলছেন আমি যাব। এটা আমাদের জীবনের প্রতীক। কেমন প্রতীক? না আমরা রূপের যৌবনের পেছনে দৌড়ই। দেখুন প্রতিদিন আমরা ওই পার্লারে যাচ্ছি, ফেস ওয়াশে মুখে জ্যোতি আনার চেষ্টা করছি, বিয়ের আগে সাজগোজ করছি। রূপ যৌবন জীবনে শেষে যাবে না। টাকা পয়সা জমানোর চেষ্টা করছি, ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছি, প্রতিদিন পাসবইটা দেখছি, যাবে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কত গল্প করছি সারাদিন, সেও যাবে না। ওই 3টে স্ত্রী গেল না। কিন্তু যাকে নেগলেক্ট করছিলাম, আত্মা, আত্মার খাদ্য কি? এই শাস্ত্র। আত্মার খাদ্য আর অন্য কিচ্ছু না। আত্মার খাদ্য হচ্ছে সৎ গ্রন্থ, সৎ চিন্তা, সৎ বাক্য, সৎসঙ্গ, শাস্ত্র। তাকে নেগলেক্ট করলাম সারা জীবন, কিন্তু সেই আত্মাই আমাদের সঙ্গে যাবে। ন হন্যতে হন্যমানে শরীরে, সে যাবে, বুঝিয়ে দেবে যে ওই এই কদিন এই সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। আমরা ভ্রমে ঘুরে বেড়াচ্ছি, জানতে পারছি না। সেই জন্য সঠিকভাবে শাস্ত্র পাঠ করলে আমাদের সেই মেধা খুলে যায়। স্বামীজি বারবার বলছেন, মৃত্যুর দিন ঠিক 1902 সালে 4 জুলাই বেড়াতে বেড়াতে বিকেল বেলায় বললেন এখানে একটা বেদ বিদ্যালয় খুলতে হবে বাবুরাম মহারাজকে। বাবুরাম মহারাজ বললেন বেদ পাঠ কি? আগামী প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, বেদ কে পড়বে? স্বামীজি বললেন বেদে অন্তত কুসংস্কারটা মানুষের দূর হবে। আমাদের এই সংস্কার শূন্য হতে গেলে, সংস্কারের পরিবর্তন করতে গেলে শাস্ত্র ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। তাই মনুষ্য দুর্লভ জীবনে এই শাস্ত্রের একান্ত তাৎপর্য রয়েছে সঠিকভাবে প্রবৃত্তি নিবৃত্তিকে চয়েস করার জন্য। কঠোপনিষদে বলা হয় শ্রেয়শ্চ প্রেয়শ্চ, অর্থাৎ তুমি একটা জাংশন লাইনে দাঁড়িয়ে আছো, কোনটা শ্রেয় কোনটা প্রেয়, ইউ আর এট দ্য ক্রস রোড। শাস্ত্র বারবার আমাদের সেটি বলে। একবার একটা উকিল মৃত্যুর পর স্বর্গে গেছে, তো যমরাজ তাকে বলছে কোথায় যাবে, স্বর্গে না নরকে? উকিল বলছে আমি 3 দিন স্বর্গে থাকবো, 3 দিন নরকে থাকবো, আমাকে তুমি গোল খাওয়াতে পারবে না, যেটা বেস্ট হবে সেটাতেই যাবো। তো যমরাজ বলে প্রথম কোথায় যাবে? বলে প্রথম নরকে যাই। তো নরকে গেছে, নরকে দারুণ খাতির, তাকে গোলাপ ফুল দিয়েছে, সব মহিলারা তার পদসেবা করছে, একেবারে দারুণ। 3 দিন বাদে বলছে স্বর্গটা এবার ঘুরে আসি। স্বর্গে গেছে, যুবরাজ ইন্দ্র খুব একটা পাত্তা দেননি, এমনি তিনি ঘুরে চলে এসছেন। তখন এবার যমরাজকে বলছে বলো এবার ফাইনাল পোস্টিং দাও। বলছে কোথায়? বলছে নরকেই যাও। তা মডার্ন যুগ তো, নরকে গেছে লিফটে করে 9th ফ্লোর, ওয়েলকাম টু হেল। যেই নরকে ঢুকতে যাবে দরজা খুলেছে, প্রথমেই একটা চর, প্রথমেই একটা লাথি।
বলছে এই মরেছে, এই 3 দিন আগে এত খাতির আর এখন এরম করছে, কোনো গন্ডগোল হয়নি তো যমরাজের? বলছে তোমরা আমাকে নিয়ে কি করবে? নরকবাসীরা বলছে তোমাকে ওই গরম তেলে ভাজা ভাজা করে খাবো। তোমার যে নির্ঘাত যমরাজের গন্ডগোল হয়েছে, আমি ফিরে যাই, ব্যাক টু প্যাভিলিয়ন। যমরাজের কাছে এসছে, বলছে ও যমরাজ, বলে কি হলো? বলে তোমার গন্ডগোল হয়েছে, তুমি 3 দিন আগে এত খাতির দিয়েছিলে, এখন এরম হলো। তখন যমরাজ হাসতে হাসতে বলছে আমার কিচ্ছু গন্ডগোল হয়নি, তুমি না বলেছিলে তুমি অনেক জ্ঞানী, অনেক জানো, অনেক লোককে মিশেছো, দেখো তোমার অবস্থা। বলে কি অবস্থা? বলে ওটা অরিজিনাল নরক ছিল না, নরকের অ্যাডভার্টাইজমেন্ট ছিল, তোমাকে প্রলোভিত করার জন্য আমি নরকের এই কৃত্রিম অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছিলাম। আমাদের জীবনে জগতে আমরা এই বিজ্ঞাপনের চক্করে ভুলে যাচ্ছি কোনটা করব কোনটা করব না। শাস্ত্র আমাদের দাঁড় করিয়ে দেয় সেইখানে, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। সেই জন্য শাস্ত্র নির্দেশিত পথে শ্রীরামকৃষ্ণের প্রতিটি কথার শাস্ত্র প্রমাণ পাওয়া যায়, স্বামীজির প্রতিটি কথার শাস্ত্র মান্যতা পাওয়া যায়, আর শ্রীমা স্বয়ং জীবনে যা করেছিলেন সেইগুলোই শাস্ত্র হয়ে গিয়েছিল। বা ঘুরিয়ে বলা যায় এদের জীবন বাণী, এদের কর্মপ্রেরণা সবই সেই সনাতন সত্যকে প্রকাশ করেছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন রূপে বুঝিয়ে দিয়েছে এই জগতে তুমি এসেছো মুসাফির, সেই মুসাফিরের মতন তোমার জগতের সবকিছু আছে, কিন্তু ফিরে যেতে হবে। ফিরে যাবার সময় তুমি টেক হোম কি নিয়ে যাবে, মেসেজটা কি? মেসেজ দিয়ে এটি জীব ব্রহ্মৈব না পড়ো। তুমি এসেছিলে তোমার সংস্কার বসে, প্রারব্ধের বেশে, কিন্তু তুমি বুদ্ধিমানের মতন এই সংসারে এমন প্রারব্ধ তৈরি করেছো যে আগামী দিন মুক্ত হয়ে যাবে। সেটি জানার জন্যই শাস্ত্র, মনুষ্য জীবনে শাস্ত্রের তাই অপরিহার্য ভূমিকা। নমস্কার, ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুধ্যান পর্বে আমাকে এইরকম ভাবে অনুধ্যান করার, শাস্ত্রের কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সকলকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের প্রশ্নোত্তর পর্ব। আমাদের মধ্যে একটি প্রশ্ন এসেছে, প্রশ্ন করেছেন শিবরত দাস। শাস্ত্র মতে মানুষের জীবনের মূল লক্ষ্য ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মানুষের মূল শত্রু কাম, রাগ, ঈর্ষা ইত্যাদি। দুটি ক্ষেত্রে কাম কি একই অর্থে ব্যবহৃত? দুটি ক্ষেত্রে বলতে যে ধর্ম অর্থ কামের কথা বলেছে, কাম মানে হচ্ছে বাসনা, কামনা। এখন সেইটি শরীরগত হলে তার একটা নাম হয় যেটাকে বলা হয় লাস্ট, আর সেটা বৈষয়িক বিষয়ের ক্ষেত্রে হলে সেটা হচ্ছে বাসনা বা বিষয় সংজাত যে ইচ্ছা, বিষয়ে অর্থাৎ সোজা কথায় তাকে প্রবণতা। সেই জন্য বারবার বলা হয় মনটিকে দুটো ভাবে দেখা, অবজেক্ট এবং সাবজেক্ট। স্বামী ভূতেশানন্দজি বারবার বলেছিলেন সেটিকে দেখা, যে আমার মনের অবজেক্ট এবং আমার মনের সাবজেক্টটা কি। মনটাকে বারবার অবজার্ভ করার পর বুঝতে হয় আমার সাবজেক্টিভ মন কি চাইছে এবং সেই অনুযায়ী অবজেক্টিভ মন। শাস্ত্রের দিক থেকে যে কামের কথা বলা হয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, অবশ্যই সেই কাম মানে এটা পুরুষার্থ। শাস্ত্র যেটির কথা বলেছে পুরুষার্থ। যেমন আমরা যদি জাগতিক বিষয় পাওয়ার ইচ্ছা হয় সেটা কামনা, আবার ঈশ্বরকে পাওয়ার কথাও ঠাকুর বলেছেন ঈশ্বর কামনা কামনার মধ্যে পড়ে না। বারবার বলেছেন সবকিছুই শাক, কিন্তু হিংচে শাক শাকের মধ্যে নয়, মিছরি মিষ্টির মধ্যে নয়। অর্থাৎ ওই সেখানেও প্রশ্ন এসে যায় কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়। সেই জন্য ভূতেশানন্দজি বারবার একটি শ্লোকে বলতেন, আসুক্তে আমৃতে কালং নয়েদ বেদান্ত চিন্তায়া দদ্যাৎ নাবসরং কিঞ্চিদপি কামাদীনাং মনাগপি। অর্থাৎ যতক্ষণ না ঘুমিয়ে পড়ছি ততক্ষণ মনকে বেদান্ত চর্চার দ্বারা মুজিয়ে রাখতে হবে। আসুক্তে আমৃতে কালং, যতক্ষণ না ঘুমোচ্ছি, আসুক্তে আমৃতে কালং নয়েদ বেদান্ত চিন্তয়া। অর্থাৎ আমরা কখনোই এই বেদান্তে চিন্তার থেকে মনকে সরাবো না। কেন? দদ্যাৎ নাবসরং, অর্থাৎ আমি কখনোই অবসর দেব না। কিঞ্চিদপি কামাদিনাং মনাগপি, মনে যেন কামাদি রিপু, অর্থাৎ এই যে আমাদের রিপুগুলো সেইগুলো যেন মনে না ঢুকে পড়ে। সেই জন্য বারবার বলা হচ্ছে উপনিষদ পড়ো। হরি মহারাজ বারবার বলছেন অ্যালার্ট অ্যালার্ট। কোনো অবস্থাতেই বিচার, শাস্ত্রপাঠ, ধ্যান ভজন যাই হোক না কেন সবসময় নিজেকে তার মধ্যে ডুবিয়ে রাখো। অর্থাৎ সেইটি একই অর্থ, শুধু প্রয়োগের দিকটা শাস্ত্র আমাদের নির্ধারিত করে দেয়।
স্যার, আমাদের মধ্যে আরো একটি প্রশ্ন এসেছে। প্রশ্ন হুম। করেছে নিতা মুখার্জি। There is a provision of Poshu Bali during various pujas. Is it right approach? Because the person doing Bali is also responsible for the karma. হ্যাঁ, তার উত্তর মা নিজে দিয়ে গেছেন। স্বামীজি নিজেই চেয়েছিলেন পশু বলি। পশু বলি অর্থাৎ আগেকার দিনের যেটা সমাজের ব্যবস্থা ছিল, বলি দেওয়া মানে রিপু। আসলে পশু বলি মানে আমরা যেটাকে বলি আমার রিপুটাকে, ওই প্রত্যেকটা যে ধরুন ছাগল বলুন মহিষ বলুন যাই হোক, সেগুলো আমার একটা রিপুর প্রতীক। সেই রিপুগুলোকে বলি দেওয়ার কথা হয়েছে। এখানেও আবার এই একটাই কথা, আপনি জগতে আছেন কিভাবে, কোন চোখে দৃষ্টিভঙ্গিটা দেখছেন, অ্যাটিটিউড। অবশ্যই সেটা খারাপ কর্ম আমরা বলছি, বা কেন বলছি না, শ্রী মা স্বয়ং বলেছেন যে এখানে ওইভাবে পশু বলি হবে না বেলুর মঠের দুর্গাপূজায়। সেই জন্যই দেখবেন কলা বলি আখ বলি হয়, কিন্তু উপচার অনুযায়ী কিন্তু পুজোর যে নিয়ম সেখানে কিন্তু একেবারে বলিকে বন্ধ করেননি। সেই জন্য কিন্তু শ্রী মা বলি বন্ধ করলেন না, শুধু পশুর জায়গায় বলিটা রাখছেন এই কারণে রিপু জয় করার জন্য। দ্যাট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্যাট পশু বলি। সেটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা পুজোর নিয়ম অনুসারে সেটা রাখতে হবে। কিন্তু পশু হত্যা অহিংসার দিক থেকে সেটা না করা। আসলে ব্রহ্মজ্ঞান এসে গেলে সেটা আর হয় না। কালী মহারাজের জীবনে, অবেদানন্দজি মহারাজের জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল। অবেদানন্দজি মাছ শিকার করেছিলেন আমরা জানি কাশীপুর উদ্যানবাটির পুকুরে। তা ঠাকুর সেটা জানতে পেরেছিলেন, বললেন তুই মাছ শিকার করলি কেন? তখন অবেদানন্দজি বলেছিলেন কেন, গীতায় তো আছে নহন্যতে হন্যমানে শরীর, অর্থাৎ যুক্তি দিয়েছিলেন। ঠাকুর তখন একটাই কথা বলেছিলেন, ব্রহ্মজ্ঞান হলে বেতালে পা পড়ে না, এটা নিয়ে তুই 3 দিন ধ্যান করবি তারপর আসবি। অবেদানন্দজি প্রথমে বুঝতে পারেননি, 3 দিন ধ্যান করার পর ঠাকুরের কাছে এসেছিলেন, বলেন হ্যাঁ বুঝতে পেরেছি। ঠাকুর চেপে ধরেছিলেন, কি বুঝতে পেরেছিস বল? তখন অবেদানন্দজি বলেছিলেন যে যদি সত্যি সত্যি আমার ব্রহ্মজ্ঞান আসতো তাহলে মাছটাকে মারার ইচ্ছাই মনে আসতো না, মাছটাকে মারার ইচ্ছাই মনে আসতো না, কারণ আমি সবকিছু ব্রহ্মময় দেখতাম। ঠাকুরকে হালদার পুরোহিত লাথি মেরেছেন, জাস্ট ইমাজিন। অবতার পরের কথা, ভগবান পরের কথা, একটা মানুষ একটা মানুষকে লাথি মারছে। আমরা তো সাধারণভাবে পা মারালেই ফস করে উঠি, গায়ে ঠেকালেই উক করে উঠি, কারণ আমরা ব্রহ্ম দেখতেই পারি না। ঠাকুরকে লাথি মেরেছে। ঠাকুর উঠে বললেন পরে মথুর বাবুকে, কি করে ওর নামে বলি, ও তো সেই মায়ের একই সন্তান, মায়ের এক সন্তান যদি বিগড়ে যায় তাহলে কি মা সেই সন্তানকে ফেলে দেন? অর্থাৎ দেখিয়ে দিচ্ছেন এই অ্যাটিটিউডিনাল চেঞ্জ, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সেইটি আসল। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন শুভ্রা দাস। শারদীয় নারী জাগরণের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ও ধন্যবাদ জানাই প্রফেসর অরিজিৎ সরকার মহাশয়কে। ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, হাওড়া। খুব সুন্দর করে আলোচনা সুন্দর করে বলেছেন, হয়ে গেছি। খুবই সুন্দর হয়েছে আজকের আলোচনা প্রফেসর সরকার। আপনি এর আগেও আমাদের সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও আপনাকে ঠিক আমরা ঠিক পাবো। ঠিক, আমি রথযাত্রার দিন বলেছিলাম, আপনাকে আমরা পাবো এই আশা। আর নিশ্চয়ই দেখা যাক, ঠাকুর চাইলে নিশ্চয়ই হবে। শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাই আজকের উপস্থিত সকল রামকৃষ্ণ ভক্ত মন্ডলী বৃন্দদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই, এবং উপস্থিত অন্য সকল সুধীবৃন্দকেও আমাদের শারদীয় নারী জাগরণের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং সকলের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি আমাদের শারদীয় নারী জাগরণের প্রতিটি সদস্যা যেন আমরা ঠাকুরমা স্বামীজির জীবন অনুসরণ করতে পারি এবং আদর্শকে অনুধাবন করে নিজেদের জীবন সুন্দর করে তুলতে পারি। বিশেষ ঘোষণা, আগামী সোমবার অর্থাৎ
22শে নভেম্বর দেবত্ব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শ্রদ্ধেয় শ্রী শক্তিপ্রসাদ মিশ্র মহাশয়। আজকের সমাবেশ শেষ করার পূর্বে খুবই সংক্ষেপে আমাদের সংঘের কর্মসূচি সম্পর্কে সকলকে জানিয়ে রাখি। প্রতিদিন সকাল 5টা 15 থেকে 6টা 20 পর্যন্ত থাকে প্রাত্যহিক দিনচর্চা এবং প্রতিদিন সকাল 6টা থেকে 6:30 পর্যন্ত থাকে শিশুদের প্রাত্যহিক দিনচর্চা। প্রতিদিন সন্ধ্যা 6টা 15 থেকে 6টা 45 পর্যন্ত থাকে সান্ধ্যকালীন প্রার্থনা। প্রতি সোমবার 7টা থেকে 8টা 20 পর্যন্ত থাকে দেবত্ব সমাবেশ। প্রতি বুধবার 4টে থেকে 6টা পর্যন্ত থাকে পাঠচক্র। প্রতি বৃহস্পতিবার 7টা থেকে 8টা প্রব্রাজিকা নিবেদিতা প্রাণা মাতাজি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই বিষয়ে আলোচনা করেন। প্রতি শনিবার 7টা থেকে 9টা পর্যন্ত হয় সঙ্গীত সন্ধ্যা। প্রতি রবিবার 4:10 থেকে 6টা পর্যন্ত থাকে অমৃতস্য পুত্রাহা। 14 বছরের নিচে শিশুরা এখানে অংশগ্রহণ করেন। এছাড়াও রয়েছে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, স্পোকেন ইংলিশ, স্পোকেন হিন্দি, স্পোকেন সংস্কৃত, নাচ, গান, আঁকা, কম্পিউটার ট্রেনিং ইত্যাদি, যেখানে সেবাভাব নিয়ে দিদিরা ট্রেনিং দিয়ে থাকেন ও চিকিৎসক দিদিরা সকলকে তাদের মূল্যবান পরামর্শ দেন। এছাড়াও শারদায় নারী জাগরণ বিভিন্ন সেবা কর্মের সঙ্গে যুক্ত রয়েছে, যেমন ত্রাণ কার্য, বস্ত্র বিতরণ, শিক্ষা ক্ষেত্রে সাহায্য প্রদান ইত্যাদি। এদের পাশাপাশি দাদা ও ভাইদের জন্যও একই রকম ভাবে রয়েছে ইয়ং সোলজার্স অফ স্বামীজি। ধন্যবাদ। এখন সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন রিন্টি বাসু। জগত জননী জগত ধাত্রী যুগ জননী যুগেশ্বরী, জগত জননী জগত ধাত্রী যুগ জননী যুগেশ্বরী, শারদে শুভদে দেবী নমামি শ্রীপদে তোমারি, জগত জননী জগত ধাত্রী যুগ জননী যুগেশ্বরী, সার্থক লহ পূরিত ধরায় সবারই মা হয়ে এলে করুণায়, সার্থক লহ পূরিত ধরায় সবারই মা হয়ে এলে করুণায়, জীব পাপ তাপ সহিলে হেলায়, জীব পাপ তাপ সহিলে হেলায়, ত্রিদিবের সুখ পরিহরি তুমি, ত্রিদিবের সুখ পরিহরি, জগত জননী জগত ধাত্রী যুগ জননী যুগেশ্বরী, যুগে যুগে লীলা সঙ্গিনী তুমি, যুগ অবতার দয়িতা, যুগে যুগে লীলা সঙ্গিনী তুমি, যুগ অবতার দয়িতা, মাতৃরূপেতে লীলায় বিরাম, মাতৃরূপেতে লীলায় বিরাম, শ্রীরাম কৃষ্ণ আরাধিতা, শ্রীরাম কৃষ্ণ
আরাধিতা আমি তব সুত জেনেছি এবার জনমে জনমে তুমি মায়ামার আমি তব সুত জেনেছি এবার জনমে জনমে তুমি মায়ামার সংসার মোহে মজে যেন আর সংসার মোহে মজে যেন আর মা তোমারে কভু নাহি পাশরি মা তোমারে কভু নাহি পাশরি জগত জননী জগত ধাত্রী যুগ জননী যুগেশ্বরী শারদে শুভ দে দেবী নমামি শ্রীপদে তোমারি জগত জননী জগত ধাত্রী যুগ জননী যুগেশ্বরী। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশ এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।